আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আবারও আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে রান্না করেছিলাম একটু পোলাও আর মুরগির মাংস আলু দিয়ে ঝোল। হাসব্যান্ড আজকে কুমিল্লা চলে যাবে। হঠাৎ করেই বলছে, "তাড়াতাড়ি করে রান্না করো। আমার বাস আছে। আমি কুমিল্লা যাব কাজে।" তো ঝটপট করে একটু তাড়াহুড়ো করেই রান্নাটা করেছিলাম। প্রথমে আমি মুরগির মাংসটা বসিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে তাতে দারচিনি, এলাচ দিয়েছি। এরপর পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। আমি আগে থেকেই মুরগি, টক দই, লবণ, আদা, রসুন, জিরা বাটা, আম এগুলো হলুদ, মরিচ, ধনিয়া দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখেছিলাম। সেটাকেই আমি ডাইরেক্টলি এখানে অ্যাড করব। তো পেঁয়াজ এখানে আমার হালকা ভাজা হয়ে এসেছে। এখন আমি এতে অল্প একটু আদা রসুন বাটা অ্যাড করলাম। আমার কাছে মনে হচ্ছিল এখানে আমি আ আদা রসুন বাটা কম দিয়েছি, তাই একটু অ্যাড করে নিলাম। এই তো আমি মেরিনেট করে রাখা মুরগিগুলো এখানে দিয়ে দিলাম। এখন আমি এই তেলের মধ্যে কতক্ষণ সময় নিয়ে একটু কষাবো। কষানোর পর আমি সামান্য পানি অ্যাড করব। পানি অ্যাড করলে পরে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব তরকারিটা। আমার তরকারিটা কষিয়ে আসলে আমি এখানে আলু এড করে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমি আরেকটু সময় নিয়ে ভালো করে মাংস ও আলু একসাথে কষাবো। কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে তারপর আমি আবারও এতে ঝোল এড করে দিব। এরপর এখন আমি আর বেশি জাল করব না। যেহেতু আমি আগে ২ বার করে কষিয়ে নিয়েছি, এজন্য এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিব, বেশিক্ষণ জাল করব না। আর সামান্য ঝোল রাখবো। এই তো আমার মাংস কষানো হয়ে গিয়েছে। এখন আমি পানিটা এড করে দিয়েছি। এরপর পানি এড করে দিয়ে আমি চুলায় ঢেকে দিয়ে আমি পাশের চুলায় পোলাওটা বসিয়ে দিব। আজকে আমি পোলাওটা সিম্পলি ভাবে বসিয়ে দিয়েছি। হাতে সময় খুবই কম ছিল, এইজন্য আমি সমস্ত উপকরণ দিয়ে হাতে করে মাখিয়ে তারপর গরম পানি এড করে দিয়েছি। তারপর চুলায় বসাতেই এটা বলক এসে পড়েছে। তারপর পানিটা শুকিয়ে গেছে পরে আমি এটাকে তাওয়ায় ভাপে বসিয়ে দিয়েছি। এরপর কিছুক্ষণ ভাপে রাখার পরই আমার পোলাও একদম সুন্দরভাবে হয়ে এসেছে। এই তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। আলহামদুলিল্লাহ আমি পোলাও রান্না করাটা আমার আম্মুর কাছ থেকে শিখেছি। আমার পোলাও রান্না কখনো নরম হয় না। খুব সুন্দর ঝরঝরে হয়। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ঝটপট রেসিপি। কেমন হলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।